আজকের এই মুভিতে এমন একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের গল্প জানবো যে একটি ভয়াবহ দুর্ঘটনার ফলে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে। তবে সে নিজে বেঁচে গেলেও পঙ্গু হয়ে যায় এবং তার বাকি জীবন ভাইরাল চেয়ারে কাটাতে হয়। কিন্তু এখানে কাহিনী শেষ নয়। মুভিটা এতই দুর্দান্ত যে এই মুভিতে এত টুইস্ট আছে, আপনারা দেখতে দেখতে অবাক হয়ে যাবেন যে একজন পঙ্গু ব্যক্তির দ্বারাই এত বড় একটা মাস্টার প্ল্যান করে ব্যাংক ডাকাতিটা কীভাবে সম্ভব। হ্যাঁ, আজকে দেখতে থাকুন, ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটাকে। আজকের মুভি এট দি এন্ড অফ দি টানেল। আজকের শুরুতেই আমরা জোনাকি নামের একজনকে দেখতে পাই। সে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার। জোয়াকিন খুব বুদ্ধিমান ও আত্মবিশ্বাসী একজন মানুষ। তার একমাত্র সঙ্গী তার কুকুর, যার নাম ছিল ক্যাচি। ক্যাচি অনেক দিন ধরে অসুস্থ ছিল। একদিন ডাক্তার জোয়াকিনকে জানায় যে ক্যাচির আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, আর যদি চিকিৎসা করা হয় তাহলে এতে প্রচুর খরচ হবে, কিন্তু ক্যাচি সুস্থ হবে না। জোয়াকিন বুঝতে পারে যে ক্যাচির জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে তাকে যন্ত্রযানের মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া। জোয়াকিন দিনের বেশিরভাগ সময় তার বাড়ির বেজমেন্ট কাটাতো। একদিন সে খেয়াল করে যে পাশের বাড়ির বেজমেন্ট থেকে কিছু অসুস্থ শব্দ ভেঙে আসছে। সে তার কানের কাছে দেওয়াল লাগিয়ে শোনার চেষ্টা করে, আর তারপর যা জানতে পারে তা পুরোপুরি তার জীবনের মুড ঘুরিয়ে দেওয়া। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেক টুইস্ট আসবে, আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। এই কাহিনীর পরবর্তী অংশ আরও রহস্যময় ও উত্তেজনাপূর্ণ। আপনি কি পুরো গল্প জানতে চান? তাহলে দেখে থাকুন। জোয়াকিন দেওয়ালের সাথে তার কম্পিউটার কানেক্ট করে দেয় যাতে উপর পাশের কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হতে পারে। পরের দিন সে পাশের বাড়ির বেজমেন্টের কথোপকথন শোনার চেষ্টা করে, কিন্তু শব্দগুলো এতটাই অস্পষ্ট যে কিছুই বুঝতে পারে না। ব্যর্থর একটি মেয়ে আছে যার নাম বেটি। বেটি সবসময় চুপচাপ থাকে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। সে বোবা নয়, তবে 2 বছর আগেই হঠাৎ করেই নিজে থেকে কথা বলা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন? এখানে কী হয়েছে? একদিন জোয়াকিন বেজমেন্ট থেকে পাশের বেজমেন্টে কথাগুলো কী করছে তো দেখার জন্য করে। সে দেখতে পায় যে কিছু লোক সেখানে কিছু খনন করছে। পরে জানতে পারে তারা মূলত একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করছে। কাজটি সম্পূর্ণ করার জন্য তারা ক্রিমসারের সময় বেছে নিয়েছে, কারণ তখন নিরাপত্তা অনেকটা সিকিল থাকে। পরের দিন পার্থা বাগারের গিয়ে বেটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু বেটি একটিও শব্দ উচ্চারণ করে না। কিন্তু পর জোয়াকিন লক্ষ্য করে যে বেটি তার আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু কখনো কথা বলেনি। এরপর কি হয়? জোয়াকিন কি ডাকাতির পরিকল্পনা ফাঁস করতে পেরেছে নাকি পারেনি? তাহলে আমাদের সাথে দেখতে থাকুন এই মুভিটা। তো চলুন পরবর্তী পার্ট স্টার্ট করা যাক। যে ট্যালেন্টটি খোঁজা হচ্ছে সেটির মাধ্যমে সরাসরি ব্যাংকের জল্ট পর্যন্ত পৌঁছানো যাবে। বিকল্প অনুযায়ী ডাকাতরা উল্ট থেকে সমস্ত টাকা নিয়ে একটি হুইলচেয়ারের সাহায্যে অন্য জায়গায় স্থানান্তর করবে। ঠিক সেই সময় গ্যালি খেয়াল করে যে তার দলের একজন সদস্য চুপি চুপি কাউকে ফোনে ব্যাংকের ঠিকানা জানিয়ে দিচ্ছে। এই দেখে গ্যালি কিন্তু বিরাট রেগে যায় এবং ছেলেটিকে ডেকে এনে মারধর শুরু করে। পরে তাকে একটি টেবিলের উপর বেঁধে ফেলা হয় এবং মুখে কাপড় ভেজে দেওয়া হয় যাতে সে চিৎকার করতে না পারে। এরপর একটি হাতুড়ি দিয়ে এই দৃশ্য অনন্ত ভয়াবহ এবং রক্তাক্ত। এই গোটা অপারেশনে একজন পুলিশ অফিসারও জড়িত আছে। হ্যাঁ, লাশ লুকোনোর ব্যবস্থা করবে, কিন্তু পুলিশকে জানানো হলেও কোনো লাভ হবে না, কারণ চুপি চুপি অচেতন করার ওষুধ মিশিয়ে দেয়। পার্থা ট্রিক করতেই অজ্ঞান হয়ে যায় আর জোয়াকিন তাকে খাটের সাথে বেঁধে ফেলে। এরপর জোয়াকিন আবার মনোযোগ দেয় তার পরিকল্পনায়। এরপরই একটি আকর্ষণীয় দর্শন, ব্যর্থার জ্ঞান ফিরে, আর তখন
জোয়াকিন তাকে খাবার খাওয়ানোর জন্য আসে। তখনই পার্থা ধীরে ধীরে উপলব্ধি করে যে সে এমন এক মানুষের ফাঁদে পড়েছে যে এতদিন তার সামনে চুপচাপ থাকলেও সব কিছু খুব ভালোভাবে পরিকল্পনা করছিল। জোয়াকিন তাকে জানিয়ে দেয় যে সে তার আগের মতো নিরীহ মানুষ নয় এবং প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এরপর সে তার ল্যাপটপ বের করে সেই ভিডিওটি দেখার যেখানে গিয়ালি ও তার পুরো দল ব্যাংক ডাকাতি পরিকল্পনা করছে। এখন কি হবে? জোয়াকিন কি শেষ পর্যন্ত তাদের থামাতে পারবে, নাকি সে নিজেই বিপদে পড়বে? উত্তর না জেনে সম্পূর্ণ মুভিটা দেখে থাকুন। গিয়ালি অনন্ত নির্মমভাবে পরকে খুন করে বার্থার থেকে থেকে শত্রু গড়িয়ে গড়িয়ে তাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার গিয়ালি এতটা নিষ্ঠুর হতে পারে। এরপর জোয়াকিন বেটির কাছে যায় এবং তাকে তার মেয়েটির ঘরটি থাকার জন্য দিয়ে দেয়। জোয়াকিন তার পরিকল্পনার কথা বার্তাকে জানায়, তবে বার্তা তাকে সতর্ক করে দেয় যে তার পরিকল্পনা সফল হবে না এবং সে নিজেই গিয়ালির হাতে ধরা পড়ে প্রাণ হারাবে। কিন্তু জোয়াকিন ব্যর্থার কথাকে গুরুত্ব দেয় না এবং নিজের পরিকল্পনা চালিয়ে যেতে থাকে। পরদিন জোয়াকিন আবার বেস্টিকে যায় এবং লক্ষ্য করে গিয়ালির টাকার জন্য একটি টাকা চুরি করা আরও কঠিন করে তুলবে। গিয়ালি কোনোভাবে বুঝে ফেলে যে কেউ তার পরিকল্পনা বুঝতে পেরেছে এবং তার উপর নজর রাখছে। এরপর কি হবে? জোয়াকিন কি গিয়ালিকে ঢাকতে পারবে নাকি বিপদে পড়বে? উত্তেজনা সম্পূর্ণ মুভিটি দেখুন, আরও দেখতে থাকুন আমাদের সাথে সিনেমা চর্চা। তাহলে চলুন দেখা যাক মুভির আগে আরও কী টুইস্ট হয়। আমার তো মনে হচ্ছে মুভির আগে আরও অনেক টুইস্ট হবে। তাই আমি আর আপনি এবং আমরা দেখে থাকি মুভিটা। তো চলুন স্টার্ট করি। আবারও বেস্ট ফ্রেন্ডে জিয়ানি তার ল্যাপটপ মানে কম্পিউটার সব দেখে থাকে, কিন্তু তারা জানতে পারে যে সেখানে ডাইরেকশন ভুল হয়েছে। ব্যাংকে যাওয়ার জন্য যে টানেলটা তারা খুঁজছিল সেটা পুরোপুরি ভুল খোঁজা হয়েছে। এখন তো সে বুঝছিল না এখন কি করবে। সে বেরিয়ে যাচ্ছিল আর ভাবতে থাকে একটা সিগারেট খেতে থাকতে। এখন কি করবে? ডাইরেকশন তো ভুল হয়ে গেছে। সে তাদের লোকদের ফিরে আবার কাম করতে বলে, আরও তারা কী করবে এখন তারা বুঝছিল না। সে টেনশন নিতে থাকে যে এখন কীভাবে সে বুদ্ধিটা আবার বানাবে। তাকে বলেছিল যে তুমি রিস্কে পড়ে যাবে, এখন সে কী করবে সে বুঝছিল না। তাকে এখন কিছু না কিছু একটা করতেই হবে। এখন দেখা যাক আগে সে কী করে। সেখানে টানেলটা ওয়াদা হয়ে গিয়েছিল, সেই টানেলটা যেটা দিয়ে তারা যেয়ে ব্যাংকটা লুটবে। তারা এইভাবে টানেলটা খুঁজেছিল যে কেউ জানবে না, তারা সম্পূর্ণভাবে সেখান থেকে টাকা চুরি করে বেরিয়ে যেতে পারবে। এরকম একটা টানেল ছিল সেটা। তারা কি আবার টানেল খোঁজার কথা ভাবছে, নাকি তারা এই টানেল দিয়ে সেই কাজটা করবে? কি করবে তারা সেটা কি আমরা জানি না? তা চলুন দেখা যাক। এখানে দেখা যায় সেই মেয়েটা শুয়েছিল আর ড্যানি ভাবছিল যে এখন কি করবে। সে নিজের হাতেও ব্যথা পেয়েছিল সে টানেলে যাওয়ার পরে। সেই টানেলে কি যে এখন কি করবে দেখা যাক আমাদের সঙ্গে কি হয়। তারপর দেখা যায় ড্যানি একটি সিঁড়ি দিয়ে সেই মেয়েটা উপরের দিকে উঠছিল, কিন্তু তখনই সেখানে ড্যানিয়েল এসে যায়। আরও সে সেখান দিয়ে যেতে থাকে, কিন্তু সে কীভাবে কথা বলতে থাকে সেই মেয়েটাকে, সেটার নাম হলো গ্যাটমান। এখন তারা কি করবে চলুন দেখা যাক। তারা সবাই কথা বলছিল যে তারা কীভাবে এখন টানেলটা আবার খুঁজবে, তারা কি করে সেই ব্যাংক ডাকাতিটা করবে, তাদেরকে সেটা সফল করতেই হবে। দেখি এরা আবার কি করে। এখানে একজন বৃদ্ধ মানুষকে দেখা যায়, সে এইটি মাস্টার প্ল্যান ছিল। সে একটি মেয়েকে দেখতে থাকে আর সেখানে দেখা যায় ড্যানিয়েল সেই মেয়েটিকে সে যে ভাগছিল তাকে নিয়ে আবার এসে পড়ে। তাকে সে ধরে ফেলে যে সে পলাচ্ছিল। তাকে ধরে সে আবার বেডের সাথে বেঁধে ফেলে। বাঁধার পরে সে তাকে বলতে থাকে তুমি এখান থেকে পালাতে কখনোই পারবে না, আমাদের প্ল্যান হবে, তারপর তুমি যা করবে করবে, বাট আমি এখনই তোমাকে এখান থেকে বেরোতে দেবো না। তোমাকে না হলে তুমি আমাদের প্ল্যানটাকে নষ্ট করে দেবে, সেই কারণে তুমি এতদিন এখানেই থাকো। সেই মেয়েটাও অনেক ভয় পেয়ে যায়, তার চোখ দিয়ে জল বেরোতে থাকে যে এখন কি করবে সে কিছুই বুঝছিল না। সে ভাবছিল এখন সে কি করবে। এখানে দেখা যায় ড্যানিয়েল হুইল চেয়ারে বসেছিল, তার পাস্টের কথা বলা হচ্ছে, যেখানে এই মেয়েটা ড্যানিয়েলের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। যখন ড্যানিয়েল চেয়ারে বসেছিল তখন এই মেয়েটা তার অনেক খারাপ ব্যবহার করেছিল, তাকে কোনো সম্মান দেয়নি সে। সেই কারণে এখন ড্যানিয়েল তার থেকে বদলা নিচ্ছে। তাহলে কি ড্যানিয়েল নিজের বদলা পুরো করবে? কি হবে এখানে? তাহলে চলুন আমাদের সঙ্গে দেখা যাক।
সেই মেয়েটা তার সঙ্গে কথা বলছিল বেডে শুয়ে শুয়ে, যে আমার ভুল হয়ে গেছে। সে একটি ফোন লাগিয়ে দেয় ড্যানিয়েলকে, যে পার্টনারকে সে ফার্স্ট ফোন করে বলেছিল যে ব্যাংক ডাকাতি এখানে এখানে এরকমভাবে হবে। তারপরে দেখা যাক এখানে কী হয়। সে বন্ধুকে ফোন করে বলতে থাকে যে তুমি আসা দরকার নেই, আমাদেরকে প্ল্যান সাকসেস। তো চলুন বন্ধুরা, প্ল্যান কি তারা সাকসেস করতে পারে? তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর এটা পরবর্তী পার্ট আমরা নিয়ে আসবো। এটা পার্ট 1 ছিল, আমরা পার্ট 2 শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের সঙ্গে সিনেমা চর্চা।